বিশ্বের ইতিহাসে একটি নজিরবিহীন স্বাধীন নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি এখন একটা শক্তি সেই মৌলিক পরিবর্তনের বাধা সৃষ্টি করছে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। ইউনূস সাহেব, নোবেল বিজয়ী ইউনূস সাহেব, আপনি আপনার দল যদি কোনো দলের পকেটে যান, এটা মাথায় রাখবেন, এই বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবে 2000 জীবন দিয়েছে, 40,000 আহত হয়েছে, এখনো 18 কোটি মানুষ জীবিত আছে। কাজেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আধিপত্যবাদী কোন শক্তির কাছে বাংলাদেশের মানুষ অতীতেও মাথা নত করে নাই, এবারেও করবে না ইনশাআল্লাহ। যার কারণে আপনারা লক্ষ্য করেছেন যত জরিপই হচ্ছে, কিছুদিন আগে একটা জরিপ হয়েছে যারা ব্রাকের নেতৃত্বে হয়েছে, ব্রাক কি জামাতের পক্ষে না বিপক্ষে? তাদের জরিপে জামাত আর বিএনপির ভোটের ব্যবধান খুবই সামান্য, প্রায় কাছাকাছি। আর 48% মানুষ কোনো মতামত প্রদান করে নাই। বিশ্লেষকরা বলছেন এই ভোটাররা যদি ধানের শীষের ভোটার হতো অবশ্যই ভয় পেত না। তারা ভয় পাওয়ার মূল কারণে যে গলা কি বলে জিব্বা কেটে নেওয়ার আহ্বান জানাইতেছে, এরপরে ভোট কেন্দ্র থেকে নিরাপদে ফিরতে পারবে না বলে ঘোষণা করা হচ্ছে। সাধারণ জনগণ একটু ভীত সন্ত্রস্ত। বিশ্লেষকরা বলেছেন এই 48% ভোটারের অধিকাংশ ভোটার হলো দাঁড়িপাল্লার ভোটার আগামী দিনে। এ কারণেই ওই দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাঞ্জাবি গাইতে দাঁড়ায় আছে, তাদের তো একটু হলেও ঘাম ছোটা শুরু হয়েছে। এরপরেও আবার বাংলাদেশের সকল ইসলামী দল, পীর মাশায়েখ, ইসলামী ব্যক্তিত্ব, সমমনা, দেশপ্রেমিক রাজনৈতিক দল সহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ কারণেই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই নতুন বাংলাদেশ গড়ার জন্যই জামাত ইসলামীর নেতৃত্বে যে ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ, এই ঐক্যকে স্বাগত জানাচ্ছে এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে বাংলাদেশের মাটিতে আমরা একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখল মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। আর এর জন্য সরকারের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার মধ্য দিয়ে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের পরিবেশ তৈরি করার জন্য সরকারের কাছে আহ্বান জানাবো। আমরা যখন পিয়ারের কথা বলছি, জুলাই সনদের কথা বলছি, আমরা যখন কর্মসূচি দিতেছি, এক দলের নেতা কইতেছে কিছু কিছু দল রাস্তায় মিছিল শুরু করছে, মিছিল করে লাভ হবে না। যে নেতা বলছেন, আমি ঢাকা ব্যাক মিটিংয়ে বলছি যে ভাই আপনি মিছিল করে কি হয় না হয় সেটা তো বাংলাদেশের জনগণ জানে, আপনি তো জানেন না, আপনি তো ছিলেন আর এক দেশে। সেই সরকারের ব্যবস্থাপনায় বিরাট বাংলো নিয়ে আপনি অবস্থান করছেন। আপনি তো আইছেন 5ই আগস্টের পরে বাংলাদেশে। এই বাংলাদেশের মানুষ মিছিল মিটিং এর মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষ ত্যাগ কোরবানির মধ্য দিয়ে, বন্দী জীবনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি। সুতরাং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ওনারা বলছেন যে আমরা নাকি নির্বাচন চাই না। আমরা ওনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল। নির্বাচন যদি দেওয়া হয়, আমরা যে শর্ত দিয়েছি এই শর্ত পূরণ করুন। আগামীকাল নির্বাচন হলেও জামাত সেই নির্বাচনের জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ।
কাজেই জামাতকে নির্বাচনের ভয় দেখায় লাভ নাই। আমরা নির্বাচন চাই, যখন নির্বাচন হবে তখনই আমরা প্রস্তুত। তবে অবশ্যই সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য আসুন আমরা সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আগামী দিনে লেভেল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, পেয়ারের ভিত্তিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচন দেওয়ার, জুলাইয়ের আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে, এটা নিশ্চিত করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, অনুরোধ জানাতে চাই, এই আসনে যিনি প্রার্থী আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই, উনি শুধু আপনাদের নেতা না, উনি সারা বাংলাদেশের নেতা। উনি আপনারা যদি নির্বাচিত করে সেই সরকারে ওনার অবস্থান হবে কত উপরে, এটা কি আর বলার দরকার আছে? সুতরাং আমরা ওনাকে নির্বাচিত করব।